এক নারী স্বামীর সঙ্গে ডিভোর্স করার পরই জানতে পারলো তার গর্ভে একটি সন্তান এসেছে। সে সিদ্ধান্ত নেয় হাসপাতালে গিয়ে সন্তানটি নষ্ট করে ফেলবে। অপারেশন থিয়েটারে ঢোকার আগে সে ভাবছিল এইসব শেষ হলেই সে আবার আগের মতো স্বাধীন জীবন পাবে, কিন্তু ঠিক অপারেশনের মুহূর্তে হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে যায় আর তার চোখের সামনে ভেসে ওঠে নিজের ভবিষ্যৎ। সে দেখে সন্তান নষ্ট করার পর পরিবারের চাপে সে দ্বিতীয় বিয়ে করে, কিন্তু কয়েক মাসের মধ্যেই তার বাবা মা দুর্ঘটনায় মারা যায়। নতুন স্বামী তাকে বিদেশে ফেলে রেখে চলে যায়। একসময়ের ধনী পরিবারের মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কখনো ডাস্টবিন থেকে খাবার খুঁজে খায়। একদিন সে দূর থেকে দেখে তার আগের স্বামী আবার সফল হয়ে ফিরে এসেছে। সাংবাদিকদের সামনে সেই মানুষটি বলছে তার জীবনের সাফল্যের পেছনে সবচেয়ে বড় কারণ সেই নারী, কারণ তার ডিভোর্সই তাকে আবার উঠে দাঁড়াতে শিখিয়েছে। তখন সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছিল, কিন্তু তখন আর তার কাছে যাওয়ার মতো সাহস বা সুযোগ কিছুই থাকে না। ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে সে হঠাৎ জেগে ওঠে। মনে হয় যেন ভবিষ্যতের সতর্ক বার্তা পেয়েছে। সে আর নিজের গর্ভের শিশুকে বোঝা ভাবে না, বরং নিজের সৌভাগ্যের প্রতীক মনে করে। তাড়াতাড়ি অপারেশন থিয়েটার থেকে বের হয়ে সে আগের স্বামীর কাছে ফিরে যায়, তাকে আবার বিয়ে করার অনুরোধ করতে। কিন্তু সে জানতে পারে ডিভোর্সের পর স্বামী তার সব ভালো জিনিস তাকে দিয়ে নিজে পুরনো বাড়িতে চলে গেছে। সে সেখানে গিয়ে দেখে স্বামীর পাশে আরেকজন মেয়ে দাঁড়িয়ে আছে। ভুল বোঝে সে, ভাবতে থাকে স্বামী তাকে ভুলে গেছে। সাহস করে ডাকলে স্বামী শুধু একবার তাকিয়ে চলে যায়, পরে ঠান্ডা গলায় বলে এখন আর তাদের এক হওয়া সম্ভব নয়। নিজের ভুল বুঝতে পেরে সে সিদ্ধান্ত নেয় ধীরে ধীরে তার মন ফেরাবে। প্রথমে সে যায় স্বামীর দাদির কাছে, যিনি বৃদ্ধাশ্রমে থাকেন। আগে কখনো খোঁজ না নিলেও এবার সে যত্ন করে দাদির সঙ্গে সময় কাটাতে থাকে। একদিন দাদিকে নিয়ে বাইরে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে, আর সেই সুযোগে দাদি হারিয়ে যায়। খুঁজতে খুঁজতে সে আবার আগের স্বামীর সঙ্গে দেখা করে। ভুল বোঝাবুঝি হয়, কিন্তু শেষে দাদিকে খুঁজে পাওয়ার পর স্বামী বুঝতে পারে এই মেয়েটা সত্যিই বদলে গেছে। কিছুদিন পর সে জ্ঞান ফিরে দেখে সে স্বামীর বাড়িতে আছে, কিন্তু স্বামী জানায় সে আজ রাতেই এই শহর ছেড়ে চলে যাবে, আর কখনো ফিরবে না। বৃষ্টির রাতে হতাশ হয়ে সে রাস্তায় দাঁড়িয়ে থাকে, শেষবারের মতো অপেক্ষা করে যদি স্বামী তাকে দেখে আবার আগের মতো থেমে যায়। গাড়ি সামনে দিয়ে চলে যায়, সে ভেঙে পড়ে। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে পরিচিত পায়ের শব্দ। স্বামী এসে দাঁড়ায় তার সামনে, কাঁপা কণ্ঠে সে জিজ্ঞেস করে তুমি কি এখনো আমাকে ভালোবাসো? এক মুহূর্ত নীরবতার পর মানুষটি তাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে হ্যাঁ, আমি এখনো তোমাকেই। ভুল সিদ্ধান্ত তাকে সবকিছু হারানোর পথে ঠেলে দিয়েছিল, কিন্তু অনুতাপ আর সত্যিকারের ভালোবাসা শেষ পর্যন্ত তাদের আবার একসাথে ফিরিয়ে আনলো। ব্রোকেন হার্ট, রেড হার্ট।